আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন বাই বাই টেলিকমে। বাই বাই টেলিকম হলো বিকাশ, নগদ, রকেট অ্যাপের মতোই একটি ফাইন্যান্সিয়াল অ্যাপ। তবে এই অ্যাপের সুবিধা হলো এই অ্যাপ দিয়ে সকল সিমে রিচার্জ করা যায় মুহূর্তেই এবং রিচার্জের জন্য প্রতি হাজারে ২৬ টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় এবং সকল সিমের অফার সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং নিজের মনের মতো অফার পাওয়া যায়। চাইলে আপনারা অ্যাপটি ইউজ করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো যেই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করছি তা হলো অ্যাপের মধ্যে কিভাবে টাকা অ্যাড করতে হয়। বিকাশ, নগদ, রকেটে যেভাবে ক্যাশ ইন করতে হয় এটাতেও ক্যাশ ইনের প্রয়োজন হয়, তবে সেটা আপনি নিজেই করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নেই। বাই বাই অ্যাপে প্রবেশ করুন, অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করুন। এখানে ৩ ধরনের ব্যালেন্স অ্যাড করার সুবিধা রয়েছে এবং প্রত্যেকটির আলাদা আলাদা কাজও রয়েছে। যেমন মেইন ব্যালেন্সে আপনি টাকা অ্যাড করলে সকল সিমের রিচার্জ করতে পারবেন এবং রেগুলার প্যাকগুলো কিনতে পারবেন। ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করলে আপনি ব্যাংকিং সেবাগুলো ব্যবহার করতে পারবেন, যেমন মানি এক্সচেঞ্জ, তারপর আই ব্যাংকিং সার্ভিস। সবশেষ ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করলে আপনি শুধু ড্রাইভ অফারগুলো কিনতে পারবেন। বাস এতটুকুই। তবে অ্যাড করার প্রসেস সবগুলোতেই একই। চলুন একটা দেখিয়ে দেই। আমি মেইন ব্যালেন্স সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। যে কোনো মাধ্যমেই অ্যাড করা যাবে, বিকাশ, নগদ, রকেট এবং আরও মাধ্যম আমরা এখানে অ্যাড করব। যাই হোক, আমি বিকাশ দিয়ে অ্যাড করব। এখানে অ্যামাউন্ট দিব, সর্বনিম্ন 50 টাকা অ্যাড করা যায়। অ্যামাউন্ট দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এইবার সকল খেলা এইখানে। এখানে একটু যদি লক্ষ্য করেন তাহলে লেখাটা পরে দেখাই। নিচের নাম্বারটি ট্যাপ করে ধরুন, কপি অপশনে ক্লিক করে কপি করুন। আপনি নাম্বারটি জাস্ট কপি করবেন। কপি করার পর চলে যাবেন সরাসরি আপনার বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আপনি সেন্ড মানি করবেন। তো সেন্ড মানি সবাই আমরা করতে পারি, এটা যারা করতে পারি না তাদেরকে বোঝানোর জন্য আসলে ডিপলি একটা ভিডিও তৈরি করতে হবে, এটা অনেক লম্বা হয়ে যাবে। তো যারা জানেন তাদের জন্য বলতেছি যে শুধু সেন্ড মানিটা করবেন। সেন্ড মানি করার পর এই যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করে জাস্ট এখানে এসে ইন্টার ট্রানজ্যাকশন আইডি এই বক্সে পেস্ট করে দিবেন, তাহলেই আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো মূল কথা হচ্ছে গিয়ে আপনি নগদ, রকেট অথবা বিকাশে আপনি সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করলে আপনি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটাই হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাড করার জন্য সহায়তা করে, এই জন্য ট্রানজ্যাকশন আইডিটা প্রয়োজন। এখন আপনি আগে বিকাশে গিয়ে সেন্ড মানি করেও যদি ট্রানজ্যাকশন নিয়ে আসেন তাহলেও হবে। আপনি যদি প্রথমে প্রসেস করে রাখেন, বিকাশ পার্সোনালে ব্যালেন্স অ্যাড করবেন, তারপর হচ্ছে গিয়ে 60 টাকা অ্যাড করবেন, এইভাবে সব কিছু সেট আপ করে যদি এইখানে এসে আপনি যদি বিকাশে সেন্ড মানি করতে যান তাহলেও হবে, সমস্যা নাই। অথবা আপনি আগে করলেও হবে। তো এইবার যদি আমি এখানে ট্রানজ্যাকশন আইডির করে ট্রানজ্যাকশনটা দেই এবং ভেরিফাই ক্লিক করি, তাহলে দেখেন ব্যালেন্সটা যদি চেক করি, এই যে সাথে সাথে আমার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা এসে অ্যাড হয়ে গেল। তো একই পদ্ধতিতে আপনারা ড্রাইভে এবং ব্যাংকেও ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি আপনাদের অনেক কাজে আসবে, আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।